আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আহ, একজন উপদেষ্টার একটা বক্তব্য ঘিরে দেখলাম চিকিৎসক সমাজ খুব ক্ষেপে উঠেছে। তো বক্তব্যটা ওনার কী ছিল যে বাংলাদেশের চিকিৎসকরা অসাধু। চিকিৎসকরা অসাধু হওয়ার কারণে গরিব দুঃখী মানুষজন সুচিকিৎসা পাচ্ছে না, আবার যাদের টাকা পয়সা আছে তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করায়। এখন ঘটনা হলো, ওনার কথাটা কি মিথ্যা? আপনারা যে তেলে বেগুনে জ্বলে উঠলেন, ওনার কথাটা কি মিথ্যা বলেছে? আপনারা যদি চিকিৎসা খাতে বাস্তবিক অর্থেই সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতেন, শুধুমাত্র টাকা পয়সা আহরণের চিন্তাভাবনা না করে, তাহলে বাংলাদেশ থেকে মানুষ কেন ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করবে? বাংলাদেশের চেয়ে রুগী বিশ্বের আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। এত রুগী থাকার পরও বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি রুগী, বিশ্বের সবচাইতে বেশি রুগী মনে হয় যে বাংলাদেশে। এমন কোনো হসপিটাল নাই যে হসপিটালে সিরিয়াল লেগে থাকে না। বাংলাদেশে হসপিটাল দিলেই মনে করেন রুগীর সিরিয়াল লেগে থাকে। কারণ কি? এত রুগী থাকার পরেও কেন বাংলাদেশের রুগীরা ভারতে গিয়ে চিকিৎসা নিতে হয়? এর কারণ কি আমাদেরকে ক্লিয়ার করেন। আর আসিফ নজরুল যে কথাটা বলেছে, সেই কথাটা তো ওনার নিজের জন্য বলেনি, সে কথাটা জনগণের জন্য বলেছে, জনগণের পক্ষ হয়ে বলেছে। আমরা জনগণের ভয়েস তো আপনাদের ডাক্তারদের কান পর্যন্ত পৌঁছায় না। এখন আসিফ নজরুলের ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাছে। এখন ওনার কথাটা ওনার কথা না, উনি যে কথাটা বলেছে এটা ওনার কথা না, এটা আমাদের মতো গরিব দুঃখী মানুষের কথা। আমাদের মতো গরিব দুঃখী মানুষের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। আমাদের কথাটা আসিফ নজরুলের মুখ দিয়ে বের হয়েছে, এর জন্য ওনাকে ধন্যবাদ দিতে হয়। উনি একটা ধন্যবাদ প্রাপ্য। কথা হলো, বাংলাদেশের চিকিৎসা খাত কবে উন্নত হবে? কেন এখনও আমাদেরকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়? কেন এখনও আমাদেরকে চিকিৎসার অভাবে এখনও বাংলাদেশে অনেক মানুষ মারা যায়? কারণ কি? পৃথিবীর সকল দেশে চিকিৎসা খাত এগিয়ে গেছে, আর আমরা কেন একই জায়গায় আটকে আছি? বলেন, কি উন্নতি করেছেন গত বাংলাদেশের স্বাধীনতার 53 বা 54 বছরে? বাংলাদেশের চিকিৎসা খাতে কী উন্নতি সাধন করেছেন আপনারা? কি করেছেন? শুধু হসপিটালে গেলে কতগুলো ওষুধের বস্তা ধরিয়ে দেন আর কতগুলো স্লিপ ধরিয়ে দেন আপনারা। এই উন্নতি করেছেন আপনারা।